সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পটুয়াখালীতে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাস্তা সহ পতিত জমিতে চারা রোপণ করা হয়। শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে গাছের চারা দেওয়া হয়। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী গড়তে প্রকৃতি ও জীবন ক্লাবের কার্যক্রমের প্রশংসা করেছেন বিশিষ্টজনেরা। এনায়েতুর রহমানের রিপোর্ট। ঝড়, জলোচ্ছ্বাস, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে চরম হুমকিতে দেশের উপকূলীয় অঞ্চলের পরিবেশ প্রকৃতি। পরিবেশের ভারসাম্য রক্ষা সহ জনজীবনের উন্নয়নে পটুয়াখালীতে ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে পটুয়াখালীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। আমরা যে ধরনের কার্বন আমাদের চারপাশে উৎপন্ন করছি এবং এই বায়ুমণ্ডলে কার্বনের নিঃসরণ কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ যদি 45% নামাতে না পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু বিশাল বিপর্যয় হবে। এই যে জলবায়ুর যে পরিবর্তন, এই পরিবর্তনের মূল কারণ কিন্তু উষ্ণতা। সুতরাং কার্বন নিঃসরণকে যদি কমাতে চাই, বৃক্ষরোপণের বিকল্প নেই। সবচেয়ে সহজ একটি পদ্ধতি হচ্ছে বৃক্ষরোপণ। তাই আসুন আমরা বৃক্ষরোপণ করি এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। হাজী আক্কেল আলী হাওলাদার ডিগ্রি কলেজ ও আব্দুল হাই বিদ্যানিকেতন মাঠ সহ বিভিন্ন সড়ক ও পতিত জমিতে চারা রোপণ করা হয়। গাছ জীবন, আমাদের ফল দেয়, তারপর শ্বাস নিঃশ্বাস করার জন্য উপকার করে। আমরা যদি গাছ লাগাই তাহলে অক্সিজেন বাড়বে এবং মানুষ সুন্দরভাবে জীবন করতে পারবে। প্রকৃতি ও জীবন ক্লাবকে ধন্যবাদ। গাছ মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। যে উপাদানটি আমাদের জীবনের জন্য প্রতিকূল সেটি বৃক্ষ ভক্ষণ করে। সুতরাং সারা পৃথিবী আজকে এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য যে নিরন্তর চেষ্টা করতেছে, প্রকৃতি ও জীবন ক্লাব এমন চমৎকার একটি প্রোগ্রাম করেছে, অত্যন্ত আনন্দিত। এটা রক্ষণাবেক্ষণ করতে হবে, এটা ভালো পরিচর্যা করতে হবে। প্রকৃতি ও জীবন ক্লাবকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ভবিষ্যতে এই অনুষ্ঠান তাদের এই অনুষ্ঠানে চলমান থাকে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা পটুয়াখালীকে সবুজে গড়ে তুলতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রশাসনের। প্রকৃতি এবং জীবন ক্লাব যে ধরনের কর্মসূচি এই পটুয়াখালী জেলায় পরিচালনা করছে, পটুয়াখালীর বিভিন্ন এলাকায় তারা গাছের চারা রোপণের জন্য চারা বিতরণ এবং পরিচর্যা বিষয়ে পরামর্শ দিচ্ছে এবং এইগুলো সংরক্ষণ করার ব্যবস্থা করছে। আন্তরিক ধন্যবাদ জানাই, তারা এই ধারা অব্যাহত রাখবে। গ্লোবাল ওয়ার্মিং যে ইস্যুগুলো আছে, আমরা সবাই এটা নিয়ে কনসার্ন। আমাদের বাংলাদেশ সরকার সহ অন্যান্য বিভিন্ন পরিবেশ সংগঠন এই সঙ্গে বিভিন্ন রকম কার্যক্রম করতেছে। আমরা চাই প্রকৃতি ও জীবনের যে উদ্যোগ, যে সবুজায়নের মাধ্যমে স্থানীয়ভাবে এসবের কার্যক্রম বেগবান হবে। বনায়নের এবং প্রকৃতি এবং সংরক্ষণের সেই কাজে আপনারা একটা সংগঠন হয়ে এগিয়ে আসছেন, এর জন্য আমি সাধুবাদ জানাই। আমরা আজকে ছাত্রছাত্রীদের মধ্যে আমরা গাছ বিতরণ করেছি। স্কুলের শিক্ষক ছাত্র, কলেজের শিক্ষক ছাত্র, এদের সকলের সমন্বয়ে আমরা যে অনুষ্ঠানটা করেছি, অনুষ্ঠানটা সুন্দর ও সার্থক হয়েছে। প্রকৃতি জীবন আমাদের ব্যক্তি জীবনের সাথে যথেষ্ট পরিমাণে মিল রয়েছে। প্রকৃতি ভালো থাকলে মানুষও ভালো থাকে। প্রকৃতি ও জীবন রক্ষায় সবুজায়নের এই উদ্যোগকে আন্দোলনে পরিণত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। পটুয়াখালী থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই।